এই তো আজকে কি কিনতে যাচ্ছি সেটা তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব, তাই সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমি নীলা বলছি, ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি। এখানে সকালবেলা আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, মানে বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম। বাচ্চা কাচ্চার ঘর তো এক সপ্তাহ যায় না একটা চাদর বিছানো। আর এই যে দেখালাম যে মানে বেশ কিছু জায়গায় চাদরটা ছিঁড়ে গেছে, চাদরটা কিন্তু একদমই নতুন চাদর। আমার বেবিরা আসলে অনেক চঞ্চল, তো ওরা মনে হয় হয়তো কাটার দিয়ে চাদরগুলো কেটে ফেলছে। দেখতে পাচ্ছেন চাদরে কিন্তু মার যে চাদরে যে নতুন একটা গন্ধ, সেটা কিন্তু যায় নাই। তাই তো এটা গতকালকে রাত্রে গেছিলাম, আর গতকালকার ভিডিওতে বলছিলাম যে কোথায় যাব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা রাত্রেবেলা সোহানে বাবা দোকান বন্ধ করে পরে আমাকে নিয়ে গিয়েছিল। তো আমার আপু একটা ফ্রিজ কিনবে, সে তো নতুন বাড়ি করছে, বাড়িতে আসলে একটা সংসার, নতুন সংসারে কি কি লাগে আপনারা তো অনেকেই জানেন, আমরা তো গৃহিণী, আমরা তো জানি। আর আমাদের কিন্তু অনেক জিনিস লাগে, সেটা কিন্তু ছেলেদের লাগে না, মেয়েদেরই লাগে বিশেষ করে। কারণ মেয়েরা তো সারাক্ষণ রান্নাঘরে এই সময়টা কাটিয়ে দেন, এই কারণ মেয়েদের রান্নাঘর জিনিসগুলো বেশি লাগে। তো এই যে ফ্রিজটা যে দেখছিলাম, এটা 1,20,000 টাকা প্রাইস। সোহানে বাবা অনেক পছন্দ করছে ফ্রিজটা, কিন্তু এই ফ্রিজটা পছন্দ হলেও মানে আনার মতো মানে সিস্টেম নাই। কেন গ্রাম অঞ্চলে এই ফ্রিজটা ব্যবহার করলে গ্রামে কিন্তু প্রচণ্ড কারেন্ট যায়। আর এই ফ্রিজটা হাওয়ায় চলে, মানে হ্যাঁ বলছে, দোকানদার বলছে, মানে শোরুমে গেছিলাম ওখানে তারা বলছে যে এই ফ্রিজটা হাওয়ায় চলে আর বিশেষ করে কারেন্ট গেলে খুলতে পারবে না। তাই ফ্রিজটা মানে অনেক অনেক ভালো লাগছিল। সোহানে বাবা বলছিল এই ফ্রিজটা আফাকে কিনে দেয়, তা আফাকে বললাম, আফায় বললো না, হাওয়ায় চললে ফ্রিজ, কারণ গ্রাম অঞ্চলে তো হবে ওটা। আবার এইটা আরেকটা ফ্রিজ দেখাইলাম, ওই ফ্রিজটা যদি মানে হাওয়ায় চলে, গ্রাম অঞ্চলে তো কারেন্ট থাকে না বেশি, আবার সারাক্ষণ খুলবে। তা আমার অনেক পছন্দ ছিল, সোহানের বাবারও খুব পছন্দ ছিল ফ্রিজটা। মানে ওইটা খাবার কি রান্না করে খাবারটা রাখলে যেরকম একটা টেস্ট থাকে ওই রকমই থাকে। আবার এমনি ফ্রিজগুলো কিন্তু বরফ জমে যায়, খাবারের টেস্টটা কিন্তু কমে যায়। আর ওই হাওয়ায় চলে যে ফ্রিজটা, ওটা খাবারের টেস্টটা মানে রান্নার যে মান সেরকমই থাকে। তাই নিয়ে আর বেশ কিছু ফ্রিজ আপনাদের মাঝে দেখালাম। এখান থেকে মানে ফ্রিজ নিব, বক্স নিব, বড় বক্সগুলো যে 10-12 হাজার টাকার বক্সগুলো সেইগুলো নিব। আর এই যে এখানে এই যে টিভি দেখতেছিলাম, টিভিও নিব, কারণ একটা সংসারে টুকিটাকি সম্পূর্ণ জিনিস কিনতে গেলে কিন্তু মানে অনেক কিছু লেগে যায়। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্য কেমন লাগলো আপনারা বলবেন। তারপরে কিন্তু এই যে বাসায়, তাই এখানে আমার বেশ কিছু ফার্নিচার আমি ঘর থেকে বের করে দিছি, তাই ঘরটা আমার এখন এলোমেলো। এই কারণে আপনাদের মাঝে সেরকমভাবে কোনো কিছু শেয়ার করতেছি না, শুধু রান্নাবান্নাই, এই খাওয়া দাওয়া এইগুলাই শেয়ার করতেছি, ঘরের কাজকর্ম সেরকমভাবে শেয়ার করতেছি না। আমার নতুন ফার্নিচারগুলো যে সময় আসবে, কি আনবো যখন, তখন আবার ঘরে ঠিকঠাক মতো ভিডিও মানে দিব। তাই দেখতে পাচ্ছেন মানে আগে যে টেবিলের উপরে ছিল আমার এই যে এটা পিরিয়ডটা, এই পিরিয়ডটা এখন আমি করে রাখছি ছোটো যে একটা ওয়ার্ড্রপ, সের উপরে রাখছি, কারণ এখানে পানি দেন আমার বাচ্চারা কী করে সারাক্ষণ পানির কল ছেড়ে রাখে, এখানে পানি দেওয়া হয় না, যখন ওরা বুঝবে তখন পানি দিব। তারপরে ঘরে টুকটাক বেশ কিছু কাজ করে নিয়ে এখানে সবজি যাচ্ছে আর বাসার সামনে দিয়ে ব্যানগাড়িতে, তাই ব্যানগাড়িকে ডেকে এই যে সবজি নিতে আসছি। এখান থেকে করলা নিয়ে এসেছি আমি, এখানে আরও মানুষ নিচ্ছে সবজি, বেগুন আছে, পটল আছে, লতি আছে, ধনে পাতা, কাঁচামরিচ, তারপরে কাঁকরোল, সিসিঙ্গা, লাউ। তা আমি এখান থেকে লাউ আনছি। তারপরে সিসিঙ্গা দেখতেছি, সিসিঙ্গাগুলো অনেক কচি ছিল, রান্না করার পর অনেক মজাও লাগছিল। মানে রান্না করছিলাম পাবদা মাছ দিয়ে, রান্না করলে আজকে রান্না বান্না কিছু শেয়ার করব না, কারণ প্রতিদিন এতটাই গরম আর কারেন্ট থাকে না। আপনারা প্রতি ভিডিওতে দেখেন আমার রান্না করার সময় কোনো কারেন্ট থাকে না, আজকে কারেন্ট ছিল না, এখন রান্নাটা শেয়ার করে নেই। আর এই যে দেখি যে আমার মানে অনেকক্ষণ হয়েছে বাসায় কারেন্ট নেই, তাই ভাবছি হয়তো কারেন্ট চলে গেছে, কারণ 2 দিন ধরে নিচে নামা হয় না, মিটারও চেক করানোর টাকা আছে কিনাল, মিটার টাকা শেষ হয়ে গেলে তো লাল বাতি চলে।
তো এই যে নিচে সবজি কেনার যখন নামছিলাম দেখি যে সব জায়গায় কারেন্ট আছে, শুধু আমার বাসায় কারেন্ট নেই। মানে মিটার টাকা শেষ হয়ে গেছে, কি যে একটা অবস্থা। পরে অনেক সারাদিনই কারেন্ট ছিল না, মানে মিটার টাকা ছিল না। তারপরে কিন্তু আমি ভাবছি হয়তো কারেন্ট লাইন বন্ধ করে দিয়েছে, কারণ সারাক্ষণ তো লাইন থাকে না কারেন্টের এত গরমের কারণে। পরে সোহান বাবাকে ফোন করার পরে সে টাকা পাঠাইছে, পরে আমি টাকাগুলো মিটার ঢুকিয়ে নিয়েছি। আর এই যে শাশুড়ি মা ডাল ভিজেছিল, ডালের পানি একদম কম দিয়েছিল, তা আমি বড় একটা পাত্রে ডালগুলা ফিরে ভিজিয়ে নিলাম, কারণ সে ছোটো একটা পাত্রে ভিজাইছে, তো ডালগুলো যে পানি দিছে যে পরিমাণ পানিগুলো টেনে নিয়ে গেছে। তা আমি বড় একটা পাত্রে ভিজে রাখলাম। এগুলো রোজার মাসের ডাল ছিল। আর বেশ কিছু বাজার মানে সোহান বাবা সাবান, কাপড় ধোয়া সাবান, গায়ের সাবান, পাউডার এগুলো শেষ হয়ে গেছে, তাই সেগুলো দোকান থেকে নিয়ে আসছে রাতের বেলা। তো এগুলো আমি এখন একটু বের করে নিচ্ছি। এখানে 4টা গায়ের সাবান আনছে, টিস্যু আনছে, টিস্যুগুলোও শেষ হয়ে গেছে। 3টা কাপড় ধোয়া সাবান আনছে, 2টা হুল পাউডার আনছে মানে হাফ কেজিরগুলা, আর এই একটা শ্যাম্পু আনছে, এটা আমাদের দোকানেরই। আর এই শ্যাম্পুগুলা কার কতদিন যায় জানি না, আপনারা অনেকেই হাসাহাসি করতে পারবেন, কারণ আমার মাথার চুল পড়তে পড়তে একদমই পাতলা হয়ে গেছে। আমার একটা শ্যাম্পু কিন্তু 1-1.5 বছর চলে যায় নিমেষে, কারণ এটা শেষ হয় না। সোহান বাবা বলে যে তোমার এক শ্যাম্পুর সাথে অনেকে অনেক শ্যাম্পু নেয়, তোমার কোনো শেষ হয় না। তো এগুলো গুছাই যে রান্না কি করছি সেটাই শেয়ার করছি, কিন্তু রান্নার ভিডিও আজকে শেয়ার করিনি। এখানে চেও মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করছি, আর চিচিঙ্গা দিয়ে পাবদা মাছ আর করলা ভাজি, এই আজকে রাতের ডিনার, মানে রাতের জন্য রান্না করে নিয়েছি। তার এই যে এখানে বিকালে মানে বাচ্চারা বলছে কিছু খাবে, তাই যে ডালটা ভিজেছিলাম এই ডালটা বেটে নিয়েছি, বেটে নিয়ে অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বানালে অনেকগুলো হয়ে যাবে। আর অর্ধেকটা আমি এখন বানিয়ে নিচ্ছি পেঁয়াজু। তো এখানে সব ধরনের মশলা দিয়ে ডালটা মেখে নিচ্ছি। আর এই মানে ভাজা পোড়াগুলো আমার বাচ্চারা অনেক পছন্দ করে, দেখতে পান আমার প্রতি ভিডিওতে পরে ভাজা পোড়াগুলো বেশি খাওয়া, পেঁয়াজু, সিঙ্গারা এগুলাই, পুরি। তো ডালটা মেখে নিয়েছে, কড়াইটা আমি আগে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, যে পেঁয়াজগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, সেই পুরনো কথা। আপনারা শুনতে শুনতে হয়তো বোরিং হয়ে যাবেন, যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য সহকারে আসছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা আরও বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে। আমার ভিডিওতে এত মানে 2000 উপরে ফলোয়ার আছে, ধরতে গেলে শর্ট ভিডিও থেকে আমার বেশি ফলোয়ার আসছে, কারণ আমি যখন শর্ট ভিডিও দিন 2টা করে ভিডিও ছাড়তাম, একটা শর্ট ছাড়তাম আর একটা লং ভিডিও ছাড়তাম। যখন শর্ট ভিডিও ছাড়া বাদ দিতাম, ইউটিউব থেকে আমার মেসেজ আসতো, মানে বলতো যে শর্ট ছাড়েন, শর্ট ছাড়লে মানে তাড়াতাড়ি হবে। তাই শর্টের ক্ষেত্রে কিন্তু আমার বেশ ভালোই এগিয়ে গিয়েছি, শর্ট থেকে আমার ফলোয়ারগুলো বেশি, আর ভিউটাও ভালো হয়েছে। শর্টসে মানে যতটাই লাগে পরে কাছাকাছি, তারপর আমি কিন্তু শর্ট ছাড়া বন্ধ করে দিয়েছি, শর্ট এখন ছাড়ি না, কারণ আমার একটা আপুর ভিডিওতে শুনি শর্ট ছাড়লে বলে চ্যানেলে ক্ষতি হয়, এই কারণে শর্ট ছাড়া বন্ধ করে দিয়েছি, শুধু লং ভিডিও ছাড়তেছি। এই যে যদি আপনাদের ভালো লেগে থাকে তা একটা লাইক দিয়ে পাশেই থাকবেন সবসময়। আর নতুন যারা আজকে আমার চ্যানেলে ভিজিট করেছেন, সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের সদস্য থেকে যেতে পারেন। তাই রাতের বেলা ওর বাবাই যে বেশ কিছু লিচু নিয়ে আসছে, লিচু তো রেগুলাই আনা হয়, আপনাদের সাথে শেয়ার করা হয় না, পিচ্ছিটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।